গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিতাড়িত স্বৈরাচার নানা কৌশলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় ফ্যাসিবাদীদের পুনর্বাসন ঠেকাতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তাগিদও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা, এতে যোগ দিয়ে গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা। যে ফ্যাসিস্টরা হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য তারা দায়ী, তার মধ্যে দালাল সাংবাদিকরা কোনো অংশে কম যায় না, কিন্তু তারা এখনো মিডিয়ার মধ্যে রয়ে গেছে অনেকেই। এরা মিডিয়ার মধ্যে থাকা মানে শত শহীদের রক্তের প্রতি আমাদের শ্রদ্ধা না জানানো। সভায় বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন তারা। যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে, যারা প্রকাশ্য দিবালোকে পল্টনের মোড়ে লাঠি দিয়ে 7 জন যুবককে হত্যা করে মৃতদেহের উপরে নাচানাচি করতে পারে, তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না। সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো বিরোধ নেই জানিয়ে তারেক রহমান বলেন, একটি মহল এ নিয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করছে। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদের ফিরে আসা বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে। জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি জনপ্রতিনিধিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি। গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি আন্তরিক থাকবে বলে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।